হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার ব্লগ ভিডিও চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সামনে আবার একটি ব্লগ নিয়ে এসেছি। আজকে আমরা চলে এসেছি বঙ্গাবাড়ি সারদা মেলা। তো প্রত্যেক বছরের মতো এবছরও মেলা লেগেছে। তো এই যে দেখুন, নানা রকমের ফুল আছে এখানে, খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। তো দেখুন, এরপর আমরা যাচ্ছি একটু ভিতরে, মন্দিরের ভিতরে। তো এই যে দেখুন, মন্দির মন্দিরের মানে চারদিকটাই খুব সুন্দর, আর চারদিকটার পরিবেশটাও কিন্তু খুব ভালো। আমরা এখানে খিচুড়ি প্রসাদ প্রথমে খেয়ে নিয়েছি, তারপর আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। তো দেখুন, মন্দিরের ভিতরে মূর্তি আছে। এই যে দেখুন, এখানে বাবা রামকৃষ্ণ দেবের মূর্তি, মা সারদা দেবী আর বিবেকানন্দ। এই যে যতটা না আমি মানে ক্যামেরায় দেখাতে পেরেছি, তার থেকে কিন্তু মন্দিরটি অনেক সুন্দর, বা মূর্তিগুলোও দেখতে অনেক সুন্দর। এই যে 4-5টা মন্দিরে দেখে নিন। এরপর যে মানে এই সাইডটাতে আছে, মানে বাইরের দিকটাতেই মানে নানা রকম মনীষীর ছবি, যে প্রত্যেকটি নাম আছে, কিন্তু আমি মোবাইলে সেরকমভাবে উঠাতে পারিনি। এই যে দেখুন, এই যে এখানে পুরো ছবি আছে। তারপর আমি বাইরে বেরিয়ে এলাম মন্দির থেকে। এরপর আমরা মন্দির থেকে নেমে তারপরে আমরা আবার অন্যদিকে একটু ঘুরতে যাব। এই যে বাচ্চাগুলো খেলাধুলা করছে মন্দিরের ইয়াতেই। এই যে দেখুন, এই মানে ফুলগুলো কত সুন্দর, নানা রকমের ফুল আছে। যারা আপনারা গেছেন ওখানে মানে এই মেলাতে, তারা তো আপনারা দেখতে পেয়েছেন। আর যে দর্শক বন্ধুরা আমার যাননি, তারা আমার এই ব্লগের মাধ্যমে একটু দেখে নিন। এই যে মানে ফুলগুলো এত সুন্দর যে মানে মনটা ভরে যাচ্ছিল। দেখুন, আমি শুধুমাত্র মানে ইয়াতে ব্লগ ব্লগটিতে বেশিরভাগ আমি ফুলেরই কিন্তু ছবি তুলেছি, বা ফুলেরই আমি ভিডিও করেছি। এই যে দেখুন, তারপর আমরা কিন্তু অন্য সাইডে একটু চলে যাব। অন্য সাইডে আবার পার্ক আছে ছেলেদের ছেলে মেয়েদের খেলার জন্য, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের। এই যে আমরা এরপর চললাম অন্য সাইডে। এই যে দেখুন, এখানে মানে 2-3টা ইয়া আছে, ময়ূর আছে। আর একটি এই যে বড়টি ঘুরে বলছে, এটি কি জানি না কি পাখিটির কি নাম। তো এই যে আমরা এখানে অনেকক্ষণই দাঁড়ালাম। ময়ূরটি যে ইয়া করছিল, সেটাও আমরা দেখলাম। মানে পেছনের পালকগুলো এই যে তুলে দিয়েছে, এটি আমরা এখানে অনেকক্ষণই উপভোগ করলাম ময়ূর দেখে দেখে। তারপরে আমরা চলে এলাম অন্য সাইডে। এই যে দেখুন, এখানে পুরো এরিয়াটাই কিন্তু খুব খুব ভালো লেগেছে আমার। আমি প্রথমবার এই মেলাতে গেলাম এবছর। এরপর চলে এসেছি আমরা হরিণের পার্কে। এই যে দেখুন, একসঙ্গে অনেকগুলো হরিণকে খেতে দেওয়া হয়েছে। এরপর আমরা চলে এসেছি ওরে অপোজিট সাইডে, এখানে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছিল। আমরা একটু দেরি করে গেছি, তো তাই আমরা কিছু দেখতে পেলাম না। এই যে অনেক চেয়ার রাখা আছে, মানে এখানে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হচ্ছিল। তারপরে ওদিক থেকে আমরা বাইরে বেরিয়ে এসে এই যে কবুতরগুলি আছে, তো এখানে আমরা একটু দেখে তারপরে আমরা গেটের বাইরে চলে এসেছি। আমি তো আপনাদের আগেই বললাম যে আমি মানে গেটের ভেতরে প্রবেশ করে তারপরে আমি ব্লগটি শুরু করেছি, তাই আপনাদের গেটটি আরেকবার আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তারপর চলে এসেছি আমরা একদম রোডের বাইরে, মানে রোড সাইডে, বা আমরা মন্দিরের বাইরে। এরপর দেখুন আমরা কিন্তু এখানে মানে যে মেলাটি বসেছে, এখানে এমন কিছু নেই যে যেটি বিক্রি হচ্ছে না। ছোট ছেলেদের খেলনা থেকে শুরু করে অনেক কিছুই, খাবারের দোকান, এগরোল, চাউমিন সব কিছুই। তারপর চলে এসেছি আমরা কল্যাণে, যেখানে আমরা অনেক কিছুই আরও দেখতে পাবো আশা করছি। আমি তো আগে বললাম আপনাদের যে আমি এবছর প্রথম এসেছি মেলাটিতে। তারপরে এই যে দেখুন, এদিকেও কিন্তু অনেক ভিড় আছে। এদিকের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। আগে আমি কোনোদিনও মেলাটিতে যাইনি। দেখুন, এখানেও খুব ফুল গাছ আছে। তারপরে হচ্ছে যে মাতৃকুটির, এখানে মা সারদার একটি মূর্তি রাখা আছে। এই যে আপনারা ঘরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর ইয়া দিয়ে তৈরি হয়েছে, কি বলে, খড় দিয়ে। তারপরে চলে এসেছি আমরা অন্য সাইডে, যেটিতে ছৌ নাচ হচ্ছিল।
আরও অনেক কিছু মানে ছোট ছোট মেয়েদের ডান্স হচ্ছিল, ওগুলো আমরা পেরিয়ে গেছি। এরপর যে ছৌ নাচ হচ্ছে সেটি আমরা একটুকু দেখে নেব। তারপর আমরা এদিকে চলে এসেছি এর কৃষি ভবন বা কিছু একটা লেখা ছিল, যেখানে মানে অনেক কিছুই ছিল, হাতের কাজ বা কুটির শিল্প থেকে শুরু করে এই যে নানা রকম ইয়ার সবজি রাখা আছে এখানে, ফল রাখা আছে, যেগুলো হয়তো অনেক বড় বড় সাইজের, যেগুলো হয়তো আমরা সাধারণ বাজারে দেখতে পাইনি, সেইগুলো এখানে স্টক করে রাখা আছে, হয়তো বা এই মেলার জন্যই রেখেছি। তো আমি আগেও অনেকের মুখে শুনেছি যে এখানে মানে এই সারদা মেলাতে আসতে গেলে এইসব মানে সবজি বা ফল দেখা যায় বড় বড় সাইজের, যেগুলো হয়তো আমরা বাজারে দেখতে পাই না সাধারণ, সেইগুলো আমরা দেখতে পাই এই মেলাতে আসতে গেলেই। এই যে এখানে ব্রোকলি রাখা আছে, এগুলা হয়তো আমার মোবাইলে সেরকমভাবে ওঠেনি, কিন্তু মানে বা আপনাদের এটা বুঝতে পারছেন না, অনেক বড় বড় সাইজের। এই যে দেখুন মানে এইগুলা সব হাতের কাজ, মানে নিজস্ব হাতের কাজ। তারপরে চলে এসেছি আমরা একটু মানে ছৌ নাচের দিকে, যেখানে ছৌ নাচ হচ্ছিল স্টেজের উপর। এই যে আমরা ছৌ নাচ দেখে নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছি তো, তো ঠান্ডা লাগছিল বলে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো পরে ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব